আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক সেই আশাবাদ ব্যক্ত রেখে শুরু করছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে বেসিক পর্ব 18 নিয়ে। আজকে আমরা যে বেসিক পর্ব 18 নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে খেলাধুলার নাম সম্পর্কে। আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা যে খেলাধুলাগুলো করে থাকি তার অনেক নাম রয়েছে, যেমন আমরা ফুটবল খেলি, বাস্কেটবল খেলি, স্কেটি খেলি, এরকম করে আপনার টেনিস, হকি, অনেক আইটেম আমাদের খেলা হয়। সেই খেলাগুলোর নাম কোরিয়াতে কি হয়? আপনি কোরিয়াতে গেলেন, খেলাধুলার নাম অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি হয়তো বা দেখা যাচ্ছে আপনি ফুটবল খেলা দেখতে গেলেন স্টেডিয়ামে, হয়তো সেখান থেকে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। আপনাকে সেখানে ফুটবল কথা বলতে হবে যে আমি ফুটবল খেলা দেখবো, আমাকে একটি টিকিট দিন। তাহলে ফুটবল যে জিনিসটি রয়েছে সেটিকে কি বলে? এরকম করে খেলাধুলার যত নাম আছে আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আমাদের সঙ্গে থেকে দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করলে খুব ভালো হবে আপনার বোঝার সুবিধার্থে। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব বেসিক পর্ব 18-এ, আমি এখানে একটি ছক তৈরি করে রেখেছি আসলে যে আপনার খেলাধুলার নামগুলো কি কি হয়ে থাকে সেটি। তাহলে আমরা এখানে আজকে দেখব কি কোরিয়ান খেলাধুলা, কোরিয়ান খেলাধুলার নাম। অবশ্যই আমরা যদি এই বিষয়গুলো খেলাধুলার নাম বা সবগুলো খাবার দাবার এভরিথিং আমরা পার্ট বাই পার্ট দেখব, প্রত্যেকটি যদি আমি খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, লেখার কৌশল মনে থাকে, তাহলে কিন্তু আমার জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে সে বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে কিভাবে এটি ক্লিয়ার করা যায়। প্রথমে যদি আমরা দেখি যে এখানে বিষয়টি আমি কি লিখে রেখেছি, দেখুন ব ও নিচে ল বল, তাহলে বিয়োগ যদি শব্দের শুরুতে হয় সেটা কিসের মতো উচ্চারিত হয়? ফিউ। ফিউ সেটা কি? ফ। ফ এর মতো উচ্চারিত হবে। তাহলে ফ ও ফ, নিচে ল, কি হলো? ফল। উপরে আবার কি আছে? রিয়লের ল, ই অং, তাহলে কি হয়? লিয়ং। তাহলে দুইটা ল যখন একসাথে হয় তখন কি হয়? লয় ল ল। তাহলে কি হবে? ফ ও ল ফল, ল ফল, ই ইয়ং ইং, তাহলে কি হবে? ফল্লিং। ফল্লিং। ফল্লিং মানে কি? বোলিং। ফল্লিং মানে কি? বোলিং। বোলিং। তারপরে কি আছে দেখুন, গ ও গো, নিচে ল গোল, ফ ও ফু, গোল ফু। গোল ফু। কি হলো দেখুন, গ ও গো, নিচে ল গোল, ফ ও ফু, তাহলে কি হলো? গলফু। গলফু মানে কি? গলফ। আমাদের বাংলাদেশে কিন্তু গলফ খেলা হয়, গলফ খেলার কিন্তু প্রতিযোগিতা হয়, গলফ খেলার কিন্তু স্টেডিয়াম রয়েছে। পরেরটা কি আছে দেখুন, স ও সু, গিয়ক ইয় ই, তাহলে কি হলো? সুখেই। এখানে রয়েছে কি? ইয়ং ই, সুখে ই, থ ও থু, সুখে ই থু। সুখে ই থু মানে কি? স্কেটিং করা। সুখে ই থু মানে কি? স্কেটিং করা। স্কেটিং কিন্তু আমাদের বাংলাদেশেও হয়ে থাকে। তাহলে কোরিয়ান, হ্যাঁ ঠিক আছে, বাচ্চা পোলাপান বা রোডে ঘাটে কিন্তু অনেক বড় যারা আছে স্টেডিয়ামে বা পার্কগুলোতে কিন্তু সবাই কি করে থাকে? স্কেটিং করে থাকে। তাহলে আমরা সুখেইতে যখন, ও হ্যাঁ স্কেটিং, স্কেটিং মানে হচ্ছে কি? সুখেইতো। তারপরে কি আছে দেখুন, স ও সু, খ ই খি, তাহলে কি হয়? সুখী। সুখী সেটা কি হবে? ইস্কি। সুখী মানে কি? ইস্কি। তারপরে কি আছে দেখুন, জ জ আ যা, জ ও জো, ন, তাহলে কি হয়? জ আ যা, জ অ ন, যাজন। গ ও গো, তাহলে কি হয়? যাজঙ্গ। তারপরে কি আছে? র উ ল, রুল, যাজন গরুল। যাজন গরুল। তারপরে কি আছে? থ আ থা, দ আ দা, তাহলে কি হয়? থাদা। তাহলে কি হলো? যাজন গরুল থাদা। যাজন গরুল থাদা, এটার মানে কি হচ্ছে? সাইকেলে চড়া। আমরা কিন্তু সাইকেল যখন শিখেছি ছোটবেলাতে, আমরা কিন্তু বারবার সাইকেলে চড়তাম। চড়ার জন্য কি করতাম? সাইকেল চালানো শেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করতাম, বারবার উঠতাম, পড়ে যেতাম। তাহলে সেটি কি? সাইকেলে চলা। যদি আপনাকে বলা হয় যাজন গরুল থাদা, হ্যাঁ তখনই আপনি মাথায় ক্যাচ করে নেবেন যে হ্যাঁ ছোটবেলাতে আমি বারবার সাইকেল চালানোর চেষ্টা করেছিলাম, তাহলে এটা কি হবে? সাইকেলে চড়া। পরবর্তীতে দেখা আছে কি দেখুন, সিয়ত গ ও গো, তাহলে কি হয়? সু। সিয়ত ও সু, নিচে আছে কি? গ, সুগ। সুগ। গ ও গু, সুগ গু,
তাহলে কি হয়? সুক কু, সুক কু। তাহলে কি হবে এটি? ফুটবল। আমরা যে ফুটবল খেলা সারা বিশ্বে যে এত জনপ্রিয়, সেটা কোরিয়াতে কি বলে? সুক্কু, সুক্কু, সুক্কু। তাহলে কি হবে? ফুটবল। এরপরে কি আছে? ন ও ইয়ং, নং গ ও গু, নঙ্গু। নঙ্গু মানে কি? বাস্কেটবল। নঙ্গু মানে কি? বাস্কেটবল। তারপরে কি আছে? ইয়া, ইয়া গ ও গু, ইয়াগু। ইয়াগু মানে কি? বেসবল। তারপরে কি আছে দেখুন? থ থা ই, তাহলে থ অ ই থে, থ ই, থ অ ই থে, এ নি নি, থ নি, স উ সু, থে নি সু। তাহলে কি হবে? এটি টেনিস। আমরা যে টেনিস খেলি সেটি কি? থেনিসু। তারপরে কি আছে দেখুন? বিয়োগ ইয়, বিয়োগ ইয়। তাহলে কি হবে? বে। তাহলে এটা কি হবে? শব্দের শুরুতে বিয়োগ, তাহলে এটা কি হবে? ফে। দ উ দু, ফে দু। এম ই মি, নিচে ন, মিন, ফেদু মিন। থ ও থ, নিচে ন, ফেদু মিন থন। ফেদু মিন থন মানে কি? ব্যাডমিন্টন। আমরা শীতকালে কি করি? ব্যাডমিন্টন খেলি। আমরা কি করি? কোর্ট আর্ট করে ব্যাডমিন্টন প্রতিযোগিতা করি। তারপরে কি হচ্ছে দেখুন? স ও স, ই অং, সুয়ং, সুয়ং। তারপরে কি আছে? হ আ হা, দ আ দা, হাদা, সুয়ং হাদা, সুয়ং হাদা। এটা কি? সাঁতার কাটা। আমরা সাঁতার কাটার জন্য কি করি? গরম যখন বেশি লাগে আমরা কি করি? সাঁতার কাটি, গোসল করে নদীতে ঝাঁপ দেই। যে সাঁতার কাটা বিষয়টি হয়ে থাকে বা ছোটবেলায় আমরা সাঁতার কাটি, সেটির মানে কি হচ্ছে? সুয়ং হাদা, সুয়ং হাদা। এখন আমরা আরেকবার দেখি। ফোল্লিং, ফোল্লিং মানে কি? বলিং। গলফু মানে কি? গলফ। সুখেইদু মানে কি? স্কেটিং। সুখী মানে কি? স্কি। তারপর কি আছে? যাজন গরুল ধাঁধা, সেটা কি হচ্ছে? সাইকেলে চড়া। তারপরে আছে কি? সুকু, সেটা কি হচ্ছে? ফুটবল। নঙ্গু মানে কি? বাস্কেটবল। তারপরে কি আছে? ইয়াগু মানে কি? বেসবল। থেনিসু মানে কি? টেনিস। তারপরে কি আছে? ফেদুমিন্টন মানে কি? ব্যাডমিন্টন। তারপরে কি আছে? সুইয়ং হাদা, সেটা কি ছিল? সাঁতার কাটা। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন এক পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, শারীরিকভাবে সুস্থ থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।